এই দেখো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি সমুদ্রের পাড়ে স্নান করব বলে। এমনি নর্মাল একটা ড্রেস পরে এসেছি, যেটা পরেছিলাম, আর নিয়ে এসেছি একটা টাওয়েল। যাওয়ার সময় ভেজা গায়ে লাগবে। আর বালিটা প্রচণ্ড গরম, আর এদিকে দেখো সমুদ্রের ঢেউ। মা বারবার করেই বলছে খালি পায়ে চল, খালি পায়ে চল, জুতো হারিয়ে যাবে। তো ওই জন্য জুতোটাও পরে আসলাম না। আর বালি তো প্রচণ্ড গরম। তো চলো, আজকে সকালটা খুব সুন্দর করে শুরু হয়েছে। সমুদ্রে স্নান করব এখন। আর আজকের যা ঢেউ দেখো দেখো। তো ঝটপট স্নান করে নিই, খুবই রোদ বাইরে। এই দেখো নিয়ে চলে গেল মাছটাকে। जाने कैसी बातें हैं जो दिल कह पाए ना, तेरे रह पाए ना। দেখো এখানে সবাই স্নান করছে, আর সমুদ্রের ঢেউটা মনে হচ্ছে আজকে একটু বেশি। বাপরে, দাঁড়া ধরি। ये ऊपर पकड़ो, ऊपर पीछे नहीं, ऊपर अभी मत जाएगा। দেখো মারা এখন স্নান করছে, আর ঢেউ দেখো। দারুণ মজা করছি আমরা, দারুণ। তো দেখতেই পাচ্ছ আমি, মা, মাসি সবাই মিলে আমরা কতটা মজা করেছি সকালে। পুরো অনেকক্ষণ ধরে আমরা স্নান করেছি, প্রায় 1 ঘন্টা। তারপর ঘরে ব্যাক করে আসি, ফ্রেশ ট্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট করি। আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। রেডি হয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করবো, কেউ গরমে পুরীতে এসো না। আমরা জাস্ট গরমে পাগল হয়ে গেছি। আর আমরা এখন এসেছি দেখো সৎসঙ্গ বিহারে। চলো ঢুকি। পুরীর সৎসঙ্গ বিহার এতটাই সুন্দর, সত্যি জানা ছিল না। হুট করে প্ল্যান করে এখানে চলে এসেছি, আর এসে এত সুন্দর দৃশ্য দেখে মনটা জাস্ট শান্তি হয়ে গেছে। এই জায়গাটা জাস্ট অপূর্ব সুন্দর, দারুণ। এই দেখো দূরে সমুদ্র ঢেউ। আর এখানে আছে আমাদের শ্রী শ্রী বরদার সমাধি, সেখানেও আমরা যাব। আর উঁচুর থেকে দেখো ভিউটা, সমুদ্রের ঢেউ, পেছনে সমুদ্র, এই সাইডে আমরা সবাই। কি দারুণ দৃশ্য, বরদার সমাধি, আর পেছনে দেখো সমুদ্র। হ্যাঁ কাছে তো সুন্দর দেখো জায়গাটা। এখানে ফুল গাছ আর সরু একটা রাস্তা, আর এদিক দিয়ে সোজা গেলেই সমুদ্র। বাট এখন এখানে তালা মারা আছে, আমরা কেউ যেতে পারবো না। দেখো আমার লুক, আমি রোদ্রে পুরো পুড়ে যাচ্ছি। আর তোমাদের সবাইকে আমি আবারও বলছি, গরমে কেউ পুরীতে এসো না। আমাকে এখান থেকে বললো, খুব যখন বৃষ্টি হয় তখন সমুদ্র দেখতে খুব ভালো লাগে। আর একটা হচ্ছে তোমার পৌষ মাস, মানে একদম যখন ঠান্ডার সময়, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, তখন। তো ইচ্ছা আছে একবার ওই সময়টায় আসার। আর এখন এসে আমরা ঘুরতেই পারছি না ঠিক করে, সব জায়গাতে খালি ছায়ার মধ্যে গিয়ে বসে থাকতে হচ্ছে, এতটাই গরম। কেমন গরম ভাই? একদম পুরা ফাটাফাটি। এই দেখো আমরা ফ্রিতে লস্যি পেয়েছি, আরো এই যে 1 বোতল ফ্রিতে লস্যি। রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম মহাভোগ খেতে। এখানে ছিল শুক্তো, ডাল, শাক, ফুলকপি আলুর রসা, আর একটা প্রসাদ ছিল, সাথে ছিল চাটনি, মিষ্টি আর মিষ্টান্ন। দারুণ খাওয়া দাওয়ার পর আবার বিকেলের দিকে বেরিয়ে পড়লাম। আর দেখো এখানে বানরের এত অত্যাচার। তো দেখো আমরা বিকেলে আবার বেরিয়েছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে
তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়েছি। তো এখন যেখানে আছি সেটা হচ্ছে সোনার গৌরাঙ্গ, ভেতরে একটা সোনার গোবিন্দ মূর্তি আছে, তো সেটাকেই বলা হচ্ছে সোনার গোবিন্দ। আর পেছনে কি মাসির বাড়ি না কি বলো, সেটা পার্সোনাল, তো সেখানে যাওয়া যাবে না, তাই জন্য এটা দর্শন করলাম। এই পাশেই আমরা একটা হনুমান মন্দিরে গেছিলাম, সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। আর এই সোনার গৌরাঙ্গের ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই। তো বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর আজকে পুরীর ওয়েদার টোটালি চেঞ্জ হয়ে গেছে, কারণ দারুণ হাওয়া একটা বইছে, খুব ভালো লাগছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। প্রার্থনা করতে চলে এসেছি সৎসঙ্গ বিহারে। আর এই দেখো পাখির কিচির মিচির, কি সুন্দর। আর সাথে দেখো সমুদ্রের হাওয়া, গাছপালাগুলো। সৎসঙ্গ বিহারে সন্ধ্যার প্রার্থনা করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর গিয়েছিলাম গোল্ডেন বিচে। তো এখানেও বেশ কিছুক্ষণ আমরা থাকি, কিন্তু এই যে এখানে মার্কেটটা দেখতে পাচ্ছ, এখানে খুবই মাছের গন্ধ করছিল, তো সেই জন্য খুব একটা সময় এখানে আমরা কাটাইনি। ওখান থেকে বেরিয়ে রাস্তার ধারে চলে আসি। তো সেখানে একটা মাছের দোকান দেখতে পাই, যেখানে আমি ডিসাইড করছিলাম কি খাবো। তো তারপরে ডিসাইড করে ফেললাম যে আমি কাঁকড়া খাবো। তো এই কাঁকড়া আর পিসগুলো 70 টাকা করে নিচ্ছিল। তো দেখো আমারই এই কাঁকড়াটা ভাজবে এখন, তো সেটাই রেডি করছে। এটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল, সত্যিই দারুণ ছিল। আর মনে হচ্ছিলো একদম ফ্রেশ, কোনো বাসি একদমই মনে হচ্ছিল না। তো শেষমেশ কী নিবো ভাবতে নিয়ে নিলাম কাঁকড়া। তো চলো টেস্ট করি। मौसम के देखो इशारे, कितने हंसी है नजारे। দারুণ খেলাম। 3 রকমের সস, কাসুন্দ, চিলি, টমেটো। আমরা এখন খেতে চলে এসেছি ঘোরাঘুরির পর। রাতের খাবারে এখনও দিয়েছে ডাল, পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে মহাপ্রসাদ, মানে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আরও অনেক কিছুই আছে, তোমাদেরকে দেখাচ্ছি। রাতে করেছিল সোয়াবিন, এখানে চাটনি, পায়েস, পাঁপড়ও আছে, আর সঙ্গে দিয়েছিল গরম দুধ। সারাদিন ঘোরাঘুরির পর ডিনার করে এখন রুমে চলে এসেছি, এখন ঘুমিয়ে পড়বো। এদিকে মা কাজ করছে, মাসি বসে আছে, ভাইও ওই সাইডে আছে, লজ্জা পায় ও ক্যামেরার সামনে আসতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ঘরে মেয়ে চ্যানেলের পাশে থাকো, অনেক ভালোবাসা দিও। তো চলো, টাটা, গুড নাইট। कुछ भी चाहे ना